পুডিং পছন্দ করে না এমনটা হতেই পারে না। ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দের একটি রেসিপি পুডিং। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমি সহজভাবে উপস্থাপন করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলে যাচ্ছি ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। আজকে পর্বে তৈরি করে নিচ্ছি পুডিং। তো ক্যারামেল পুডিংয়ের জন্য প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি চিনি নিয়েছি 1/3 কাপ। আপনাদের কম বেশি লাগতে পারে। চিনিটা ছড়িয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে আমি অপেক্ষা করছি এটা যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এই পর্যায়ে আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে। আমি এভাবে করে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চারদিকে চিনিটা গলে যায় খুব ভালো করে। ভালো করে গলে যখন দেখবেন এরকম একটি কালার চলে আসছে, এই পর্যায়ে চুলাটা সঙ্গে সঙ্গে অফ করে দিতে হবে। গরম গরম এর মধ্যে দিয়ে দিচ্ছি যেটাতে আমি পুডিং সেট করব। গরম গরম দিতে হবে, ঠান্ডা করা যাবে না। ঝাঁকিয়ে চারদিকে আমি ছড়িয়ে নিয়েছি। এখন এটা রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। নিয়ে নিচ্ছি 2টি ডিম পুডিংয়ের জন্য হোম টেম্পারে থাকা। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, লবণ 1 চিমটির মতো। হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালো করে ডিম আর চিনি একসঙ্গে করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর ডিমের লামসটা যতক্ষণ না নাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে করে ফেটিয়ে নিব। করে আমি 5 মিনিট ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে চিনিটা একবারে গলে গিয়েছে। দিয়ে দিচ্ছি দুধ। আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি 10 মিনিট ধরে এটাকে ফেটিয়ে নিব, এতে করে খুব ভালো করে মিশে যাবে। তবে আমি দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে আরও কম করেও নিতে পারেন। মিনিট এভাবে ফেটিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে এরকম ফেনা ফেনা হতে শুরু করে দিয়েছে, তখন বুঝতে পারবেন যে পুডিংয়ের মিশ্রণটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। ব্লেন্ডার দিয়ে অন্য একটি মিক্সিং বলে ছেঁকে নিতে হবে। অবশ্যই এই কাজটা করবেন, ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। হয়ে গিয়েছে। ক্যারামেলের উপরে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। অবশ্যই দুধটা খুব ভালো করে ঘন করে জাল করে নিতে হবে। নেওয়া হয়ে গিয়েছে। পানিটা আগে থেকে বসিয়ে রেখেছি। যখন বলক চলে আসবে বা গরম আসবে তখন পুডিংয়ের বাটিটা এর উপরে রেখে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। চলে আসলাম 20 মিনিট পর। আমি এখানে কাচের ঢাকনা দিয়ে ঢেকেছিলাম যাতে পানি না পড়ে। এখানে আমি এইটা দিয়ে ঢেকেছিলাম সিলভারের একটা ঢাকনা দিয়ে, ভিতরে যেন পানিটা না পড়ে পুডিংয়ের। তাই এখনও কিন্তু চুলাটা ধরানোই আছে। সো হয়েছে কি না সেটাও একটু চেক দিয়ে নিচ্ছি। এই তো একটু দেখিয়ে দিচ্ছি এটা হয়েছে কি না। এটা একদমই হয়ে গিয়েছে। এখন চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। অপেক্ষা করছি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। পুডিংটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে। পর একটি প্লেটে ঢেলে নিচ্ছি। পর ধীরে ধীরে বাটিটা উঠিয়ে নিতে হবে। পুডিংটা ঢেলে নেওয়ার পর একটু কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ছোট বড় ভীষণ পছন্দ করে এমন একটা রেসিপি শেয়ার করতে পেরেছি। পিস কেটে বের করে নিয়েছি। পুডিংটা কতটা সফটি হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে আমার সঙ্গেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।